নমস্কার বন্ধুরা, স্নেহার এসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি আপনাদের কুনকো শাকের রান্না করে দেখাবো। এই জন্য দেখুন কুনকো শাকটাকে ভালো করে কেটে নিয়ে তেলের উপর দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যেহেতু কুনকো শাকটা একদমই কচি, শীতকালে নতুন উঠেছে, তো তাই এতে থেকে তো অনেকটাই জল বেরাবে, তাই কিন্তু আলাদাভাবে আমরা কোনো জল যোগ করিনি। জাস্ট ধুয়ে আমরা কড়াইতে তেলের ওপর তুলে দিয়েছি। এরপর আমরা এদিক ওদিক করে ভাজতে থাকছি কড়াইয়ে হাতা দিয়ে। এরপর দেখুন দিয়ে দিয়েছি ওর মধ্যে অল্প পরিমাণে লবণ। যেহেতু শাক কমে যাবে তাই আপনাদের লবণটা কিন্তু বুঝে শুনেই অ্যাড করতে হবে। এরপর দেখুন শাকটা থেকে কেমন জল বেরোতে আরম্ভ করেছে। এইভাবে আমরা শাকটাকে কিছুক্ষণ এরপর ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে শাকটাও সেদ্ধ হয়ে যাবে। আর আলাদা করে জল যোগ করতে যদি হয় সেটা আমরা লাস্টে দেখে নেব। এরপর দেখুন আমরা এখানে পোস্ত বেটে নিচ্ছি। পোস্ত নিয়েছি, এরপর পোস্তটিকে শিলনোড়ায় আমরা খুব ভালোভাবে বেটে নিচ্ছি মিহি করে। দেখুন শাকটা থেকে কিন্তু খুব ভালোভাবে অনেকটা পরিমাণ জল বেড়েছে। আমরা কিন্তু কোনো আলাদাভাবে জল কিন্তু এর মধ্যে যোগ করিনি। এরপর আমরা এই জলটাকে শুকিয়ে নিচ্ছি, যেহেতু শাকটা সেদ্ধ হয়ে গেছে। আর শাকের জলটা ফেলে দিলে যেহেতু শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই আমরা শাকের মধ্যে জলটাকে শুকিয়ে নিলাম। আর এইভাবেই শাকটাও সেদ্ধ হয়ে গেল। এরপর কড়াইতে তেল দিয়ে আমরা শাকের মধ্যে যোগ করার জন্য বড়ি ভেজে নিচ্ছি। বড়িটিকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর আর কি কড়াইতে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। ভালো একটা সুগন্ধ আসার পর দিয়ে দিয়েছি পোস্তর পেস্টটা সরাসরি। যেহেতু পোস্ত বেশি ফুটালে স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে বেশি ফুটবে না, যেহেতু শাক আগে থেকেই সেদ্ধ হয়ে আছে এবং রেডি হয়ে আছে। এরপর আমরা ওর মধ্যে কিছুটা পরিমাণ জল যোগ করেছি। এরপর দেখুন পোস্তটা কিন্তু টকবক করে ফুটতে আরম্ভ হয়ে গেছে। তারপর আমরা এর মধ্যে কিছু অল্প পরিমাণ মশলা যোগ করব, যাতে এটা একটা স্বাদ আসে। এরপর ওর মধ্যে জল কিছুটা যোগ করে দেওয়ার পর ওর মধ্যে দিয়েছি প্রথমেই লবণ, এরপর দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমরা এখানে লাল লঙ্কার গুঁড়ো যোগ করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েও করতে পারেন। এতে একটা ভালো কালারও আসে, এই জন্য আমরা যোগ করে দিলাম। এরপর যে বড়ি তো বেশি ফোটালে সেটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কিন্তু যেহেতু শাকটা একদমই সেদ্ধ হয়ে গেছে, তাই শাক আর বড়ি একসঙ্গে দিয়ে দিয়েছি। যদি শাকটা আপনাদের ক্ষেত্রে একটু শক্ত হয়, সেক্ষেত্রে শাকটা যোগ করে দেওয়ার পর লাস্টে একদম বড়িটা দিয়ে নামিয়ে নেবেন। এতে মুখে পড়বে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। দেখুন আমাদের শাক আর বড়ি যোগ করা হয়ে গেছে। এরপর আমরা কিছুক্ষণ ওর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপর আমরা উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। সর্ষের তেল পোস্তর মধ্যে দিলে একটা কাঁচা সর্ষের তেলে ভালো ফ্লেভার আসে, এটা খেতেও ভালো লাগে, তাই আমরা সর্ষের তেল যোগ করলাম। আপনারাও ট্রাই করতে পারেন, যে কোনো পোস্তর ক্ষেত্রেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন আমাদের রান্নাটি একদম রেডি। এভাবে করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহার এসেলো জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী নতুন রেসিপি আবার ফিরে আসবো।